আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে তোমাদের এসএসসি ফিজিক্সের অধ্যায় নম্বর ৭ তরঙ্গ ও শব্দ এই রিলেটেড একটি এমসিকিউ আমরা সমাধান করব। তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে বরিশাল বোর্ড ২৩ সালে আসছে। কোশ্চেনটা খুবই চমৎকার, একদম দেখো সুন্দর একটা গ্রাফ দেওয়া আছে। তোমাকে বলছে এই যে এতগুলা বিন্দু এ বি সি ডি ই এফ জি এইচ আই, এই বিন্দুগুলোর মধ্যে কোনগুলো সম দশা সম্পন্ন বা একই দশায় আছে। তোমাকে আমি আগে একটু বলে দিই, দশা বলতে বোঝায় গতির অবস্থাকে। ওকে, দশা বলতে বোঝায় তরঙ্গে, দেখো তরঙ্গ সৃষ্টি হয় অসংখ্য কণার সিম্পল হারমোনিক মোশন দ্বারা। এই কথাগুলোর মানে কি? এই কথাটার মানে হচ্ছে, আমি তোমাকে একটু আলাদা করে একটু দেখাই। এই যে এখানে এই যে একটা তরঙ্গ তৈরি হয়েছে, আমি তোমাকে এখানে একটা তরঙ্গকে দেখাই। এই যে একটা তরঙ্গ, ধরো এখানে একটা কণা আছে, এই কণাটা সে এইরকম করে কাঁপতেছে। ধরো এই যে কণাটা ও হচ্ছে এইভাবে কাঁপতেছে, হ্যাঁ, এই কণাটা ও এইভাবে কাঁপতেছে, এটাও এইভাবে কাঁপতেছে, এটাও এভাবে কাঁপতেছে। তো এই সব কণা সে হচ্ছে এভাবে করে কাঁপে বা অসিলেশন করে। এটাকে আমরা বলি সরল ছন্দিত স্পন্দন। প্রত্যেকটা কণা এরকম এরকম করে কাঁপে, এরকম এরকম করে কাঁপে। শুধু ও এটাই করতে থাকে করতে থাকে। এই যে সবাই একসাথে একই কাজ করতেছে, এই জন্য যেটা ছড়ায় সেটার নাম হচ্ছে তরঙ্গ। সো ওরা যেটা করে, এই কণাগুলো যেটা করে সেটাকে আমরা বলি হচ্ছে সরল ছন্দিত স্পন্দন। সরল ছন্দিত স্পন্দন ঘটায় ওরা। আর এই সরল ছন্দিত স্পন্দন ঘটায় কারা? কণারা। কতগুলা কণা? অসংখ্য কণা। এই অসংখ্য কণা সরল ছন্দিত স্পন্দন ঘটায় বলেই তুমি পাও কি? একটা তরঙ্গ। ঠিক আছে? এখন তোমাকে জানতে হবে যে এই কণাগুলোর গতির অবস্থা কেমন, গতি কোন দিকে হচ্ছে, অসিলেশনটা কিভাবে হচ্ছে। এই যে অবস্থাটা, গতির অবস্থা জানতে চাও, এটাকেই বলা হয় দশা। দশা খুব এমন একটা কনসেপ্ট যেটা আসলে খুব সহজ শোনালেও অনেকে এটা নিয়ে খুব কনফিউজ থাকে। তাহলে আমি আবারও বলি, তরঙ্গের দশা বলতে বোঝায় তরঙ্গর একটা নির্দিষ্ট বিন্দু বা কণা তার কম্পনের কোন অবস্থায় রয়েছে। তাহলে তোমাকে এই সংজ্ঞা থেকে একটু বলি। যেমন এই কণাটা, এই কণাটা কোন অবস্থায় আছে? এই কণাটা আছে হচ্ছে একদম ইকুইলিব্রিয়াম পজিশনে। এই যে লাইনটা দেখতে পাচ্ছ না লাল কালারের, এই লাইনটার একটা নাম আছে। এই লাইনটার নাম হচ্ছে সাম্য অবস্থা। এই লাইনটার নাম হচ্ছে কি? সাম্য অবস্থা। বুঝতে পারছো? এই লাইনটার নাম হচ্ছে সাম্য অবস্থা। সাম্যাবস্থা বা ইংলিশে আমরা বলি ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম। ওকে, এই অবস্থায় কণাগুলো থাকতে চায় বা এই অবস্থাতেই ছিল কণাগুলো অরিজিনালি। আর এই যে সাম্যাবস্থায় আছে ও, তাই না? তাহলে তুমি বলবা স্যার সি কণাটা তো সাম্যাবস্থা আছে। হ্যাঁ আছে। ইও সাম্যাবস্থা আছে, জিও সাম্যাবস্থা আছে, আইও তো সাম্যাবস্থা আছে। তার মানে কি এরা সবাই সমান দশায় আছে? উত্তর হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্টস, না, সবাই সমান দশায় নাই। কারণ দেখো, ও যে সাম্যাবস্থায় আছে, আর ওরটা খেয়াল করো, ও যে সাম্যাবস্থায় আছে ওর আগে হচ্ছে বেশি ছিল, পরে হচ্ছে কম। আর ওরটা দেখো, ওর পরে কি? বেশি। দেখো এই সি বিন্দুর পরে কিন্তু নিচের দিকে, মানে কমে যাচ্ছে, গ্রাফটা নিচের দিকে নামতেছে। দেখো ই বিন্দুর ক্ষেত্রে দেখো, ই বিন্দুর ডান পাশে কি? গ্রাফটা উপরের দিকে উঠতেছে। তাহলে দেখো এ বিন্দুর ডানে গ্রাফটা উপরে উঠে, ই বিন্দুর ডানেও গ্রাফটা উপরে উঠে, আবার আই বিন্দুর ডানেও কিন্তু গ্রাফটা উপরের দিকে উঠবে। তার মানে তুমি বলতে পারো এ, ই আর আই এই তিনজন হচ্ছে একই দশায় আছে। বুঝছো? এই কথাগুলো কিন্তু আসলে প্রথমবার যারা শুনতেছো তাদের জন্য বেশ কঠিন মনে হতে পারে। আবার দেখো বি বিন্দু, দেখো বি বিন্দু হচ্ছে তার ডান পাশে গ্রাফটা নামতেছে, আর বাম পাশে গ্রাফটা কি? গ্রাফটা হচ্ছে উঠতেছিল বা কমতেছে, এবার ভাবো নামতেছে। এখানে দেখো বি এর ডান পাশে, তুমি ডি, ডি এর ডান পাশে কি হচ্ছে? গ্রাফটা উঠতেছে। তাহলে বি এর ডান পাশে গ্রাফটা নামে আর ডি এর ডান পাশে গ্রাফটা উঠে, তাহলে কি তাদেরকে তুমি সমদশায় বলবা? না, সমদশায় বলা যাবে না। কারণ দুইজনেরই ডান পাশে গ্রাফটা কি হতে হবে? নামতে হবে। দেখো এটার গ্রাফটা নামে, এটার গ্রাফটা উঠে। কিন্তু এফ বিন্দু, দেখো এফ বিন্দু কিন্তু গ্রাফটা ঠিকই নামে। তার মানে তুমি বলবা যে বি বিন্দু আর এফ বিন্দু একই দশায় আছে। তাহলে লেখো বি আর এফ সমদশায় আছে। আচ্ছা মাই ডিয়ার স্টুডেন্টস, ডি বিন্দু দেখো, ডি বিন্দুর ডান পাশে গ্রাফটা উঠতেছে, এইচ বিন্দুর ডান পাশে গ্রাফটা কি করতেছে? উঠতেছে। তাহলে ডি আর এইচ এই দুইটা হচ্ছে একই সমদশায় আছে। অপশনগুলোতে আমি আসতেছি, আসলে অপশনগুলো তোমাকে অনেক কনফিউজ করবে যদি তুমি কনসেপ্টটা না বুঝো। ঠিক আছে? তাহলে আশা করি এখান থেকে তুমি বুঝতেছো। দেখো সি বিন্দু, দেখো সি বিন্দুর ডানে গ্রাফটা নামতেছে, জি বিন্দুর ডানেও গ্রাফটা কি? নামতেছে। তাহলে এই সি আর জি এরা হচ্ছে সমদশায় আছে। এই ব্যাপারগুলো বুঝো। ঠিক আছে? আমি যে কথাগুলো আলোচনা করছি, দরকার হলে তুমি এগুলো আবার এই ভিডিওটা পিছনে গিয়ে আবার দেখো। এবং তুমি যদি না বুঝো আমাকে কমেন্টে আবার জানাও যে স্যার আমি কনসেপ্টটা ভালো মতো বুঝি নেই, আমি তখন তোমাকে আরেকটা ভিডিওতে দেখাবো। এখন তুমি বলো দেখি বিসিডি অ্যান্সার হবে কিনা। দেখো বি আর বি বিন্দুর ডানে গ্রাফটা নামতেছে, সি বিন্দুর ডানেও গ্রাফটা নামতেছে, ঠিক আছে, কিন্তু অবস্থান দেখো ও একদম চূড়ায় আছে, আর ও দেখো কোথায় আছে? ও হচ্ছে সাম্যাবস্থায় আছে। তাহলে উত্তর কিন্তু এখানে ডিসমিস, এটা হবে না।
আর ডি বিন্দু দেখো কোথায়, ডি বিন্দু একদম নিচে আছে, এটা একদম উপরে, এটা একদম নিচে। তাহলে কিভাবে মানে কিভাবে একই দশায় থাকলো? একই দশায় তো থাকলো না। তাহলে সিইজি কেন হবে? হবে না। দেখো সি বিন্দুতে গ্রাফটা কোথায় আছে, সরি বিন্দুটা কোথায় আছে? সাম্য অবস্থায়, সাম্য অবস্থায় আছে, এই লাইন বরাবর আছে। ই বিন্দুতে কোথায় আছে? সাম্য অবস্থায় আছে, ভালো কথা। সাম্য অবস্থায় কিন্তু দেখো এই সি বিন্দু থেকে নিচে নামে, সি বিন্দুর ডানে, ই বিন্দুর ডানে কিন্তু উপরে উঠে। তাহলে দুইটাই সাম্য অবস্থায় আছে, সিও সাম্য অবস্থায় আছে, ইও সাম্য অবস্থায় আছে, কিন্তু দুজনের একই কন্ডিশন না। সি বিন্দুর ডানে হচ্ছে নামে, আর ই বিন্দুর ডানে হচ্ছে উপরে উঠে। আর জি বিন্দু ও সাম্য অবস্থায় আছে, কিন্তু ওর ডানে কি হয়, ওর নামে। তাহলে একজন সি বিন্দু তার ডানে গেলে নামে, সরি হ্যাঁ, আর জি বিন্দু তার ডানে গেলেও নামে, কিন্তু ই বিন্দুর ডানে গেলে কিন্তু ঠিকই বাড়ে, তাহলে সাম্য অবস্থায় নাই। তা তুমি বলবা না যে ভাই সিইজি সাম্য অবস্থায় তিনটাই, তাই তারা সমদশায় না, এরকম না। সাম্য অবস্থায় থাকলেই সমদশা হবে না। তোমাকে খেয়াল রাখতে হবে গ্রাফের ডানে কি নামে না বাড়ে, মানে নামে নাকি উঠে। আবার গ্রাফের বামেও দেখতে পারো, এর সি এর বামে হচ্ছে বাড়ে, ই এর বামে নামে, আর জি এর ডানেও সরি বামে কি হয়, বাড়ে। তার মানে এরা অবশ্যই সমদশায় নাই। ডি এফ এইচ, দেখো ডি এর ডানে হচ্ছে কি করে, বাড়ে। এফ, ওমা এর ডানে তো কমে, এইচ এর ডানে বাড়ে, তাহলে একজনের বাড়ে একজনের কমে, তাহলে কি হবে? এটা উত্তর একমাত্র হবে। তিনটা যদি নাই হয় তাহলে তো এটাই হইতে হবে। এই যে দেখো এ ই আই আগে আমি লিখে রাখছি, কারণ এ এর ডানে বাড়ে, ই এর ডানে বাড়ে, আই ওর ডানেও দেখবে এইভাবে বাড়বে, এই যেভাবে বাড়বে। বা দেখো এটার বামে কমে, এটার বামেও কমে, এটার বামেও কমবে। আবার তিনজনই সাম্য অবস্থায় আছে, এও সাম্য অবস্থায় আছে, ইও সাম্য অবস্থায় আছে, আইও সাম্য অবস্থায় আছে। সুতরাং আমরা এখান থেকেই বলতে পারি যে উত্তর হবে হচ্ছে ঘ। এই কোশ্চেনটা একটু ট্রিকি, আমি মনে করি মানে স্টুডেন্টদের ঝামেলা হতে পারে বুঝতে। যদি তুমি না বুঝতে পারো স্টিল আমাকে জানাবা, ঠিক আছে? আসসালামু আলাইকুম।